দায়ী হবে কিনা? হ্যাঁ হবে, কারণ তারা অনেক কিছু জানে। মেম দাইদের হাতে বাচ্চা হওয়াটা অনেক ভালো, কারণ তারা চিকিৎসা বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। এতদিন এই দায়ের হাতে কত ছেলেপুলে হলো, তুইও হয়েছিস, আর তাকে এখন বাতিল করবি ওই মিউইকের জন্য? প্লিজ কাম উইথ মি। আমি আপনাকে আমার ফুল ঠাকুমা মানে আমার গ্র্যান্ডমাদার সাথে আলাপ করিয়ে দেব। উনি আপনাকে আমার ওয়াইফের কাছে নিয়ে যাবেন। সুবলা, তেঁতুলের আচারটা বউকে গিয়ে দিয়ে আয় তো, যা তো। ওকে মিস্টার দাস। প্লিজ ফলো মি। ঠাকুরপো, ইনি কে? স্বপনেশ, তুমি সত্যি সত্যি মেম সাহেব এনে হাজির করলে? হ্যালো, মরণ দশা, শুধু শুধু হেলতে যাবো কেন? হেলতে বলছে কেন আমার? বৌঠান আপনাকে হেলতে বলছে না, এটা হলো একটা সম্বোধন। ইনি হলেন মিস সিমসন। উনি দায় বিষয়ে অনেক অভিজ্ঞ, আর তাছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিয়ম কানুন ওষুধপত্র এসব বিষয়ে উনি অনেক ভালো বোঝেন। স্বপনেশের মাথায় পা, ওদিকে সুন্দরী দাই এসে বসে আছে। কেন আপনাদের সুন্দরী দাই আবার কেন আসবে? আমি তো একবার বলেছি বৌঠান, রানীর দেখাশোনা করবে একজন মিডওয়াইফ। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি ওনাকে ভেতরে নিয়ে যান। মিস সিমসন, প্লিজ গো উইথ হার। is your grandmother so young? কি জ্ঞান মাদার? তুমি এই কথাটা ফুল ঠাকুমাকে বলো না? হ্যাঁ, গ্র্যান্ডমাদার মানে হলো ঠাকুমা। হতচ্ছাড়ি, আমাকে কি তোমার ঠাকুমা ভেবেছে নাকি? বৌঠান গাল দেবেন না, উনি অনেক ভালো বাংলা বোঝেন, কিন্তু বাংলা একেবারেই বলতে পারেন। এই, এতে হাসার কি হলো রে? হ্যাঁ, এখানে কি মজা দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা এখান থেকে। ঠাকুরপো, তুমি এই মেম সাহেবকে আমার পিছনে পিছনে আসতে বলো, দেখাচ্ছি মজা। একবার দিদমার সামনে গিয়ে পড়ুক না। মিস সিমসন, প্লিজ গো উইথ হার। ওকে। এটা নিয়ে এক নতুন ঝামেলা বাঁধবে। দিদিমা, নকনটা দেখলাম 3-4 মাস হয়ে গেছে, আপনারা পেতম স্বাদের ব্যবস্থা করতে পারেন। ওরে ও যোগী, বলছি পেতম স্বাদের আয়োজন কর, বংশের পেতম বেটা আসছে। মা, এ কি কাণ্ডে? ঘরে মেম সাহেব কেন? ও বাবা, এ কে? মেম সাহেব দাই, ঠাকুরপো পাঠালো। মানে পাঠালো মানেটা কি শুনি? না, চন্দ্রটা জ্বালালো দেখছি। ও মা গো, তুমি কি না এ ঘরে ঢুকে পড়লে? হ্যাঁ, ওমা জাননি ওদের পেশব করাতে আমার ডাক পড়ে, ওদের পেশব করাতে করাতে আমি ইঞ্জিরি শিখে ফেললাম। শেষে কি না এরে ডেকে আনলে? এনেছে মানেটা কি সুন্দরী? এনেছে মানেটাকে শুনতে পেলি না কে পাঠতেছে? সত্যি চন্দ্রের বনে আদিক্ষেতে আর গেল নে। ওই তো মানব কি এটে গেছে। শোনো মালক কি, এই সময় না তুই একটু কাজকর্ম করবে, শুয়ে বসে থাকুনি, একটু কাজকর্ম করলে পেশব করতে সহজ হবে। হ্যাঁ, এখন দেখো তোমার মেম সাহেব কি বলে। Is she the wife? মরণ দশা, ইঞ্জিরিতে কি বলছে দেখিনি? প্যাটো প্যাটো করছে তখন থেকে, আমরা কি ইঞ্জিরি বুঝি? আমি কি ঠাকুরপোকে ডেকে আনবো? উনি
কি যে বলছেন কিছু তো বোঝার জো নেই। সত্যি বড় নাথ বউ, তোমার কথা শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা, মেয়েদের ব্যাপারে ব্যাটা ছেলেরা এসে কি করবে শুনি? অসুন্দরী, তুই এইমাত্র কইলি না তুই কিছু কিছু ইঞ্জিরি শিখেছিস, তো বল দেখি মুখ পুরি কি কইছে? Lie down, please. ও বললো লাই তো লাই তো লাই লাই, মনে পড়েছে উকুন উকুন উকুন, মাথায় উকুন হলে না ওরকম লাই লাই বলে, আর টপাটপ উকুনগুলোকে মারে। ও বোধহয় বলছে মানকির মাথায় উকুন হয়েছে। না না, আমার মাথায় ওসব নেই, আমি সত্যি কথা বলছি। মাথা মুন্ডু কিছুই দেখলে না, অমনি বলে দিলে উকুন আছে? এ বাড়িতে এরকম হয় না কো। No, 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 no. Come with me. Lie down. ও বুঝতে পেরেছি। ও ছোট বৌমা, তোমাকে শুতে বলছেন গো, শুতে বলছেন। বলছিলুম না আমরা যেটা বলবো ঠিকটা উল্টোটা বলবে। যত সব তাই তো দেখছিলা, হ্যাঁ? সারা জীবন জেনে এলুম যে পুয়াতি মানুষ বেশি করে কাজকর্ম করবে, আর তাকে কিনা শুয়ে পড়তে বলছে। তো যুগি, এই মুখপুরিকে দূর কর, দূর কর, দূর কর। দাঁড়াও না মা, দাঁড়াও। চন্দ্র যখন পাঠিয়েছে তখন দেখি না মেম সাহেব কি বলেন। ও বৌমা, যেমন বলছেন তেমন করো দেখিনি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাচ্চা। দেখো দেখো, নতুন আর কি করছে, নারী তো আমরাও দেখি। Call the father. ব্যাস বুঝে গেল। এবার ওই গির্জার পাদ্রী সাহেবকে ডাকো। বউকে এবার কেরেস্তান করে ছাড়বে। তারপর ওই পাদ্রী সাহেবকে দিয়ে পেশব করাবে। হ্যাঁ গো, খ্রিস্টানরা তো গির্জার পাদ্রীকে ফাদার বলেই ডাকে গো। খাল কেটে কুমির আনলে গো গিন্নিমা। হ্যাঁ, এবার দলে দলে গোরা সাহেব তো অন্দরমহলে ঢুকবে। ও ভুল টাকমা, তেনাকে বুঝিয়ে বলো না। বলবো তো, নিশ্চয়ই বলবো, তবে বুঝিয়ে নয়, একেবারে কান ধরে বলবো। আজ তার একদিন কি আমার একদিন। চন্দর, 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 ও চন্দর, তুই কি ভেবেছিস বল দেখে নি? সাহেবদের সঙ্গে মিশে মিশে তুই সাহেব হবি কেন? তোর বাপ দামশাই এরাও তো মিশেছেন, ব্যবসা করেছেন, এরকম অনাশিটি কাণ্ডি কখনো ঘটিয়েছে? কি হয়েছে ফুলটাকুমা, এত রেগে আছো কেন? রাখবো নে, কি বলছিস তুই? ওই মেম দাই বউকে কেরেস্তারান করতে চাইছে, আর আমি রাখবো নে? ভুলিস নে, বাড়িতে জনার্দন আছে চন্দর, ভুলিস নে। কি সব যাতা বলছো ফুলটাকুমা? রানীকে কে আবার খ্রিস্টান করবে? ওই মিডওয়াইফ? অসম্ভব, তোমাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমি নিজে কানে শুনেছি, গির্জা থেকে পাদ্রী আনতে বলেছে। বউকে বলেছে? বউ, ও বউ, এই তো বউ, আয় দেখিনি। চন্দরকে সব বল তো, বল কি হয়েছে বল। তুই বলিস নে ফুলটাকুমা, আমি ওখানে থাকবো না। কেন, কি হয়েছে? কি বলেছো না মিস সিমসন? তাকে ডাকো। ওই তো পাদার পাদার করছিল, আমি শুনেছি, তাই না ফুল টাকমা?
আর ওই সুন্দরী রায় তো কইলেন তিনি নাকি গির্জের পাদ্রিকে ডাকতে কয়েছেন। কি পাদার? পাদার কি? গির্জার পাদ্রি? ও বুঝেছি, পাদার নয় ফাদার। ফাদার মানে হলো বাবা। বাবা মানে আমাকে ডাকছেন। কেন, তুই কি গির্জার পাদ্রি নাকি? আরে বাবা, ফাদার মানে শুধুমাত্র গির্জার পাদ্রি নয়। ফাদার মানে হলো বাবা। আমি তো সন্তানের বাবা, তার মানে আমাকে ডাকছেন, বুঝেছো? হায় কপাল, কি বলবো চন্দর, বেটা ছেলে তুই কি বুঝবি রে? হ্যাঁ, ওই মেম দাইকে এক্ষুনি বিদায় কর, নইলে আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়বো না। ফুল ঠাকুমা, আমার কথা শোনো, একটু আমাকে বোঝার চেষ্টা করো। আমাকে বোঝাতে আসিস নে, আমার অনেক বোঝা হয়ে গেছে। ওকে এখান থেকে বার করে দে। দেখ তো বউয়ের কি অবস্থা, কি ভয় পেয়েছে বউটা। এই সময় ভয় পেলে বাচ্চার ক্ষতি হয়। যাবো ঘরে, যা ঘরে, যাবো ঘরে, যা। সুন্দরী দাই যা করবে তাই হবে, একথা আমি বলে দিলুম চন্দর। এসো এসো বেরাদর, এসো। কেমন আছো? তা মুখখানি দেখে মনে হচ্ছে তো রাজ্যে বিরক্তি নিয়ে এসেছো। তা কি হলো? আর বলবেন না রামমোহন বাবু, আমাদের দেশ থেকে কবে যে কুসংস্কার দূর হবে জানি না। আপনি যত বেশি পাশ্চাত্য শিক্ষার আলো জ্বালাতে চাইবেন, তত বেশি আমাদের দেশের লোকেরা এই কুসংস্কার আঁকড়ে ধরে থাকতে চাইবে। তা বলে তো হতোদ্যম হলে চলবে না বেরাদর। আমাদের দেশের মানুষকে পাশ্চাত্য শিক্ষার আলো দেখাতেই হবে। তাদের ভালোটুকু নিলে তো আমাদেরই মঙ্গল। কাজটা কি করে শুরু করব সেটি তো বুঝতে পারছি না। এদিকে আমার নিজের পরিবারই তো অশিক্ষার ছাপ, সেটি তো দূর করতে পারছি না। তারপরে তো আমি বাইরের সমাজের কথা ভাববো। শুভ কাজে বাধা আসবেই, নানান রকমের বাধা আসবে। এই যে কেরি সাহেব আশ্রম তৈরি করেছেন শ্রীরামপুরে, সমাজের অবহেলিত লাঞ্ছিত মেয়েদের জন্য, তাতেও সমাজের শিরোমণিদের আপত্তি। শুনছি নাকি সেখানে গোলমাল হচ্ছে। তাই নাকি? এক ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করে এনে সেখানে রাখা হয়েছে, তাতেও ব্রাহ্মণ সমাজের আপত্তি। রাজচন্দ্র, তুমি এসেছো ভালো হয়েছে। আমি বিদ্যালঙ্কার মশাই সবাই সেখানে যাচ্ছি। তুমি আমাদের পাশে থাকলে আমাদের জোরটা বাড়ে। তুমি যাবে নাকি? অবশ্যই রামমোহন বাবু। রামমোহন রায় যখন আমাকে বেরাদার বলে সম্মানিত করেছেন, তখন তো তার অনুগামী আমাকে হতেই হবে। দেখিস না আদবো, এ মাদুলি যেন আবার কুলে টুলে না পড়ে যায়। হ্যাঁ বৌমা, এ হলো মন্তর পড়া তাবিজ, বুঝেছো মা? তুমি লক্ষ্য রাখবে এই তাবিজ যেন সব সময় শরীরে বাঁধা থাকে, কেমন? দেখবে মা, এই মন্তর পড়া তাবিজ তোমার শরীরে বাঁধা থাকলে এমন সময় কোনো বিপদ আপদ হবে না। চারদিকে কত রকমের হাওয়া বাতাস থাকে, বুঝেছো মা? দেখবে সেসব না তোমাকে চুতে পারবে না। কি মা? আচ্ছা বৌমা, এমন সময় দুবেলা পেট ভরে খাওয়া দাওয়া করছো তো ঠিক মতন? এখন আর তুমি একা নও, সঙ্গে আরেকজন আছে। তুমি যদি পেট ভরে ঠিক করে খাওয়া দাওয়া না করে দুর্বল হয়ে পড়ো, তাহলে যে কোকাও দুর্বল হয়ে পড়বে মা। শুনবো, ছেলে হলে দেখবি এ সংসারে কত আনন্দ হয়। বংশধর আসছে বলে কথা।
তোর তো ঠাকুর দেবতার ওপর খুব ভক্তি চেত্তা। রঘুবীরকে বলেছিস তো তুই যেন ব্যাটার মা হোস? বড় মা, আমার মন বলছে গো, দেখবে ছোট বৌমা আমাদের নিরাশ করবে না। আমার চন্দর আর ছোট বৌমার পেতম সন্তান ছেলেই হবে গো। যদি ব্যাটা না হয় কি হবে কি জানে। ওকে, নতুন বউ এখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। এসো মা। শোনো মা, একখানা কথা বলি, এরপর কিন্তু তোমার পালা, বললুম কিন্তু। দুঃখ করিস নে, সব ঠিক হয়ে যাবে। একখানা ব্যাটা যদি তুলে দিতে পারিস, দেখবি স্বামী একেবারে মাথায় তুলে রেখেছে, বুঝলি? তার মানে ব্যাটা দিতে না পারলে তিনি আর আমাকে ভালোবাসবেন না? শুধুতে হবে তো, কিন্তু তিনি কোথায়? এখন তো তিনাকে আর সেভাবে পাওয়াও যাবে না। কি করি এখন? সাহেব, তুমি হিন্দু মেয়েদের ধর্ম নষ্ট করছো, তুমি তাদের কেরস্তান করছো। এসব চলবে না। আমাদের হিন্দু সমাজ এই অবিচার কখনো মেনে নেবে না। রামমোহন বাবু, আপনি তো ব্রাহ্মণ সন্তান, আপনি এদের সমর্থন করছেন। সাধে কি লোকে কথা বলে? রাজচন্দ্র, তুমিও এখানে? সবকটা কালাপাহাড় এখানে একসঙ্গে হয়েছে দেখছি। শুনুন শাস্ত্রী মশাই, এই মেয়েরা আপনাদের সমাজে কোনো স্থান পায় না। আপনাদের সমাজ ইহাদের তাড়াইয়া দিয়েছে, তাই আপনাদের সমাজের পক্ষে ইহাদের উপর কোনো রকম দাবি থাকিতে পারে না। তাছাড়া ইহারা এখানে নিশ্চিন্তে থাকিতে পারেন। তাই বলে আপনারা তাদের ধর্মনাশ করতে পারেন না। আশ্রয় দেবার বিনিময়ে জোর করে তাদের কেরস্তান করবে, হিন্দু সমাজ তা কখনো মেনে নেবে না। দেখুন পণ্ডিত, আমরা জোর করি না। জোর করিয়া তাহাকেও প্রভু যিশুর চরণে স্থান দেওয়া যায় না। এসব এসব আপনাদের কল্পনা প্রসূত ধারণা। শান্ত হও মার্কসম্যান, উত্তেজিত হইয়া কোনো সমস্যার সমাধান করা যায় না। অঘোর শাস্ত্রী মহাশয়, আপনি সমাজের মাথা, ধর্মান্তকরণ নিয়ে আপনার বক্তব্য থাকতেই পারে, কিন্তু তাই বলে তা নিয়ে আলোচনা না করে এইসব লোকজন নিয়ে আপনি আশ্রম ঘিরে রেখেছেন, এটা কি উচিত হচ্ছে? এখানে মহিলারা আছেন তো ঠিক আছে, আমরা পরে না হয় কোনো একদিন এই বিষয়ে আলোচনা করব। তাহলে আর হিন্দু ধর্মের মাথা হয়ে থাকবেন কি করে শাস্ত্রী মশাইরা? মেয়েদের উপর হাজার নিয়ম কানুন চাপিয়ে দিয়েছেন এই শাস্ত্রী মশাইরাই, কারণ মেয়েরা দুর্বল। এভাবে আমাদের অঞ্চলে আসিয়া ঘেরাও করিলে আমরা অন্য ব্যবস্থা লইতে বাধ্য হব পণ্ডিত। ভয় দেখাচ্ছ? হিন্দু শিরোমণি অগস্যাস থেকে তুমি ভয় দেখাচ্ছ? জানো এর পরিণাম কি? তুমি তার শীঘ্রই টের পাবে।
আমি এখানে সাবধান করতে এসেছিলাম। এরপরে যা ঘটবে তার জন্য তোমরাই দায়ী থাকবে, মনে থাকে জানো। চলো। এরা ধর্মান্ধ, এত সহজে ছেড়ে দেওয়া লোক এরা নয়। ধর্মের নাম করে এরা সবকিছু করতে পারে। আমারও সেরকমই মনে হচ্ছে। আপনাদের সুরক্ষার প্রয়োজন। রামমোহন বাবু, আপনি চাইলে আমি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। ধন্যবাদ। তার প্রয়োজন পড়িলে আপনাকে নিশ্চয়ই জানাইব। তবে আপনাদের ওই একটা কথাই আছে না, প্রবাদ, যে যত গর্জায় তত বর্ষায় না। উহাদের দেখিয়া মনে হয় না যে উহারা এখানে আর পা মারাইবেন। আমাদের দৃঢ় প্রত্যয় দেখিয়া ওনারা নিশ্চিত ভয় পাইয়াছেন। মিস্টার উইলিয়াম কেরি, আমি আপনার মতো এত নিশ্চিত হতে পারছি না। আপনি দয়া করে একটু সাবধানে থাকবেন। দিদি, তুমি বড়টাউরপোকে খুব ভালোবাসো তাই না? দূর, ভালোবাসা আবার কি? তবে মিছে কথা কইব নে, তিনি বড় ভালো মানুষ। সে তো দেখেই বোঝা যায় গো। কিন্তু ভালো মানুষ হলেই বা কি? আমি যদি তিনাকে চেলে দিতে না পারি, উনি যদি আমার উপর রেগে যান, এমনটা খুব হয় তাই না? শুনলুম তো তাই হয়। ও বউ, বউ শোন, তোমার স্বামীটি ফিরেছেন, বুঝেছ? আমি তাকে কয়েছি সে আসবে। রেতে দোরখানা খুলে রেখো, কেমন? ও সরজু, তুই চল, এদের আধিক্যতা দেখে আবার তুই লজ্জায় মরে যাবি শেষে। দিদি, ও মা, আর একজন তো দেখছি লজ্জায় একেবারে রাঙা হয়ে গেছে। হ্যাঁ বোঠান, ওই দেখো, একটু সবুর শৈল নে। হ্যাঁ দাঁড়াও, আমরা আগে বিদায় নিই, তারপর আসবে। চল চল চল। কি মহারানী, আদেশ করুন। আপনাদের সকলের প্রিয় সুন্দরী দায়িত্ব আপনার সবকিছু দায়িত্ব নিয়েছে, তাহলে আপনার ভয় কিসের? আপনি রেগে গেছেন, কিন্তু কিন্তু কি রানী, তুমি যদি সমাজের আর 5 জনের মতো করে এসব নিয়ে পড়ে থাকো তাহলে? মা, পোলটাকমা, দিদমা সকলে কইছেন আমার নাকি ছেলে হবে। ও, আমার যদি ছেলে না হয় আপনি আমাকে ত্যাগ দেবেন না তো? কি সব বলছো রানী? তুমি আমাকে ডেকেছো বলে আমি জল পর্যন্ত না খেয়ে তোমার কাছে ছুটে এসেছি, আর সেই তুমি কিনা প্রশ্ন করছো আমার ছেলে না হলে আমি রাগ করবো কিনা? এই তো কিছুক্ষণ আগে রামমোহন রায় কেরি সাহেবের কাছে তোমার কত প্রশংসা করলেন, আর সেই তুমি কিনা সমাজের আর 5 জনের মতো করে ভাবছো। না, কেরি সাহেব তোমাকে যে উপহারটা দিয়েছে সেটা দেওয়া যাবে না। আমি চললাম। আমি আবার কি কইলুম? উনি এত রেগে গেলেন কেন? চন্দরাই ছিল নাকি এদিক পানে বৌমা? ইস, দেখো দেখি, কাল বাড়িতে অনুষ্ঠান, সে কথা কানা তোকে বলাই হলো নে। তা চন্দর বুঝি বাইরের ঘরে গেছে? উমা, কিসের অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? কাল যে তোমার 5 মাসের সাধ গো মা, তার জন্যে তোমার ইচ্ছে মতন রান্না করে তোমাকে কালকে খাওয়ানো হবে। তুমি আমার বংশের নাতি আনবে গো মা, তার জন্যে অনেক রকমের পদ নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, বুঝেছো মা? আমার লক্ষ্মী মা, আমার সোনা মা।
এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। সে তো নয় ফেলনা। তোর বড়ি খাড়া দিয়ে চচ্চড়ি ডালনা, ফুল বই ধোকা বড়ি সে তো নয় ফেলনা। গাছ পাঠানাই হলো, গাছ পাঠানাই হলো, নোটে শাক মরলো, আমের মরবা আছে আচারের টাকনা। আমের মরবা আছে আচারের টাকনা। অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, রসনার রসেতে বাঁধা আছে রান্নায়। পুরুষের মনটি রমণী হাতের গুণে বাঁধা থাক, জুড়ে থাক নানা বাসনায়। দিশি দম ঝোল ঝাল ঘন্ট ছেচকি, দিশি দম ঝোল ঝাল ঘন্ট ছেচকি, সাথে আছে ভিনদেশি চপ কটলেট, সাথে আছে ভিনদেশি চপ কটলেট। সব কিছু পাবে গো, সব কিছু পাবে গো, পিড়ি পেতে বসো গো, মন ভরবে সাথে ভরবে যে পেট, মন ভরবে সাথে ভরবে যে পেট। অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, রসনার রসেতে বাঁধা আছে রান্নায়। পুরুষের মনটি রমণী হাতের গুণে বাঁধা থাক, জুড়ে থাক নানা বাসনায়। শুক্তো পোলাও আর কুরমা পেঁয়াজা, কালিয়া সরষে ঝাল আর ভুজি ভাজা। শুক্তো পোলাও আর কুরমা পেঁয়াজা, কালিয়া সরষে ঝাল আর ভুজি ভাজা।
যুগে বলে পায়েস কি রান্না হলো? হ্যাঁ মা, হয়ে গেছে। ছোট করেছে এই তো। ও ছোট বউ, পায়েসটা খুলে দেখো দেখি ভালোভাবে জমাট বেঁধেছে কিনা, নাকি পায়েসের উপরে সর ফেটে ফেটে আছে। মা, এই যে তোমার কেমন বিশ্বাস আমি জানি না বাপু। আচ্ছা, পায়েসের সর দিকে কিনা ঠিক হবে? বেটা হবে না বেটি হবে? তুমি দেখো তো, দেখো। দেখছি মাই। পায়েস তো সব ফেটে ফেটে গেছে মাইমা, দেখুন। সে কি ছোট করি, দেখি দেখি। এর অর্থ কিন্তু বেটা নয়, মেয়ে হবে। আচ্ছা ছোট কুকি, এই সমস্ত কথার কোনো অর্থ আছে? শাস্ত্রে কোথায় এই সমস্ত লেখা আছে তোমরা বলতে পারো আমাকে? এ হলো মায়ের বিশ্বাস। ছোট কুকির বাপের ঘরের স্বাদের সময় কিন্তু দিদমা কয়েছিল যে ছোট কুকির ছেলেই হবে, তাই কিন্তু হয়েছে। মা, মা আমার কথা শোনো মা। দেখো, পায়েসের স্বর থেকে কিচ্ছুটি বোঝা যায় না কি হবে। জনার্দনের যদি ইচ্ছে হয়, আমার বউয়ের পেতম সন্তান বেটাই হবে। তবে কি হবে তা তো আর আমাদের হাতে নেই মা। বাটাই যেন হয় রে চুকি, বেটাই যেন হয়। এই এত সম্পত্তি, এত বড় ব্যবসা, এই সব কিছু তো চন্দরের বেটার। ঠাকুর না করুন বেটা না হলে যে কি হবে কে জানে। সব শেষ হয়ে যাবে রে চুকি, সব শেষ হয়ে যাবে। তুই তো তোর নিজের চোখের ওপরই দেখতে পাচ্ছিস মা, এই মান্না বাড়ির সব কিছু দাস বংশে চলে যাচ্ছে। সে তো আমারই পোড়া কপালের জন্য বল। আমি যদি তোর বাবাকে একটা বেটা দিতে পারতাম, তাহলে তো এই মান্না বংশ নিজের মতো চলতে পারত। কিন্তু তুই হওয়ার পর আমার শরীরে যে কি বিগড়লো কে জানে। আসলে কি জানিস, ভগবানের মার দুনিয়ার বার, বুঝলি? মা, আমার কথা শোনো মা। যা হয়ে গেছে সেই কথা মনে করে কেন কষ্ট পাচ্ছ মা? পুরনো কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। দেখো মা, যা হয়েছে হয়তো জনার্দন তাই চেয়েছেন। তোর তো অনেক ভালো কপাল রে মা, তুই চন্দরকে পেয়েছিস। এখন দেখ মা, এই বংশ যেন ভেসে না যায়। তাহলে কি তুই সব কিছু সাত বুতে লুটে পুটে খাবে? আমি বলে দিলুম, লুটে পুটে খাবে, তুই দেখিস। যাই বল না কেন যোগী, আমার কিন্তু বেটাই চাই। তুই তোর বউকে বলে দিবি, আমি বলে দিলুম। ছোট, আমার ইচ্ছে তুই আমার বউকে সাথ দে। দেখ ছোট, যার সব সন্তান বেঁচে আছে সেই তো এই সমস্ত নিয়ম কানুন করে, সেই তো সব কাজ করে। আমি সব ধরবো না। ছোট, আমার ইচ্ছে আমার বউ তোর হাত থেকে স্বাদ কাক।
তাক, কোল আলো করে চেলেও। আমি যদি তোর বাবাকে একটা ব্যাটা দিতে পারতাম, তাহলে তো এই মান নাম অংশ নিজের মতো চলতে পারতো। তোর তো অনেক ভালো কপাল রে মা, তুই চন্দরকে পেয়েছিস। এখন দেখ মা, এই বংশ যেন ভেসে না যায়, তাহলে কিন্তু সব কিছু স্বাদ বুতে লুটে পুটে খাবে, আমি বলে দিলুম। দেখি নাও ছোট বৌমা, এবার এই সব খাবার খাও। খাও ছোট বৌমা, খাও। খাও জগন্নাথ বউ, খাও খাও। ও দিদি, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজলুম, তুমি ওখানে গেলে না কেন? তুই খেপেছিস? বেদবা মানুষকে অমন অনুষ্ঠানে যেতে আছে নাকি? তুই তো রঘুনাথকে পেন নাম কর, সাধের পরে ঠাকুরকে পেন নাম করতে হয়। রঘুনাথকে বল তিনি যেন তোর কোলে আসেন, তুই যেন সকলকে খুশি করতে পারিস। বল। তুমি আমার কোলে এসো, সকলে যেন খুশি হন। দিদি, এই সংসারে ব্যাটা না আসলে বুঝি সকলে খুব রেগে যান, কিন্তু বড় মাকে দেখে তো তা মনে হলো না। সবে তো এই সংসারে এইছিস, সংসারের ঘোর প্যাচ এখনো শিখিসনি। চল সরজু, আমরা যাই এখন এখান থেকে, বউ একটু একা থাকুক। চল। রঘুবীর, আমার এত ভয় কেন করছে? কোনোদিন তো আমার এমন ভয় করেনি, কেন বারবার মনে হচ্ছে আমি এক বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছি। কি পরীক্ষা রানী? এ কি, তুমি কাঁদছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? আপনি এখানে কেন? এই উপহারটা তোমাকে দিতে এসেছিলাম, কিন্তু সারাক্ষণই তো তোমার সাথে কেউ না কেউ থাকে, তোমাকে তো একাই পাওয়া যায় না। না, ধরো। আপনি এখন এখান থেকে যান, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। কেন কেলেঙ্কারি হবে রানী? আমি তো আমার নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি, তাই না? আচ্ছা, আমি আমার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলবো, তাকে একটা উপহার দেবো, সেটা কি দিতে পারি না? বলো। কি হলো রানী, মুখখান এমন শুকনো করে আছো কেন? কি হয়েছে? আমি যদি তোর বাবাকে একটা ব্যাটা দিতে পারতাম, তাহলে তো এই মান নাম অংশ নিজের মতো চলতে পারতো। এই বংশ যেন ভেসে না যায়, তাহলে কিন্তু সব কিছু স্বাদ বুতে লুটে পুটে খাবে, আমি বলে দিলুম।